লুইস স্যার, আমি 8 পাস আছি, আমি কি গ্রাম পঞ্চায়েতের পরীক্ষায় বসতে পারবো? দেখো, ব্যাপারটা হচ্ছে কোয়ালিফিকেশনের ব্যাপারটা কিন্তু বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম। তুমি এইদিকে এসো, আমি একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি। দেখো, যদি গ্রাম পঞ্চায়েত কর্মী হও বা গ্রাম পঞ্চায়েত কর্মীর জন্য তুমি পরীক্ষা দিতে চাও, তাহলে তোমার 8 পাস লাগবে। ঠিক গ্রাম পঞ্চায়েত সহায়ক যদি তার জন্য পরীক্ষা দিতে চাও, তাহলে মাধ্যমিক পাস লাগবে, 50% মার্কস থাকতে হবে। যদি অন্যদিকে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হতে চাও, তাহলে কিন্তু লাগবে গ্র্যাজুয়েশন, তার সাথে ডিপ্লোমা ইন কম্পিউটার, 6 মাসের কম্পিউটার কোর্স, যেটা হচ্ছে যে কোনো সরকারি অনুমোদিত জায়গা থেকে করতে হবে। নির্মাণ সহায়ক, এটার জন্য কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা লাগবে, ওকে, কোনো রেকগনাইজ জায়গা থেকে। ডেটা এন্ট্রি অপারেটর, সেখানে মাধ্যমিক পাস, তার সঙ্গে কিন্তু টাইপিং স্কিল লাগবে। টাইপিং টেস্টের কিন্তু যে কোনো রকম টাইপিং টেস্টের জন্য কোনো সার্টিফিকেট লাগবে এরকম নয়, শুধু স্কিলটা থাকতে হবে। এবং 30টা ওয়ার্ড পার মিনিটে তোমাকে টাইপ করতে জানতে হবে, তার সঙ্গে কম্পিউটার নলেজও থাকতে হবে। লাস্ট হচ্ছে অ্যাকাউন্টস ক্লার্ক। অ্যাকাউন্টস ক্লার্কে হচ্ছে তোমার মাধ্যমিক আর তার সঙ্গে হচ্ছে কম্পিউটার ডিপ্লোমা। তো এটা হচ্ছে এরকম নয় যে 8 পাস দিচ্ছে সে পঞ্চায়েতে যে কোনো পোস্টের জন্য এলিজিবল বা 10 পাসে এলিজিবল, ওইরকম নয়। বাট বেশিরভাগ ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত সহায়ক বেশি লাগে, সেক্ষেত্রে মাধ্যমিক পাশেই হয়। তো এরকম আরো ইনফরমেশন পেতে 8116224848 এই হোয়াটসঅ্যাপে হাই পাঠিয়ে দেবে, তোমরা গ্রুপে জয়েন হয়ে যাবে।